সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি কোর্সের থার্ড চ্যাপ্টার সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। তো সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি আসলে জিনিসটা কি? সেন্ট্রাল টেন্ডেন্সি জিনিসটা হচ্ছে আমাদের একটা ডাটা সেট বা যদি আমাদের একটা গ্রুপ অফ ডেটা দেওয়া থাকে, সেখান থেকে আমাদের কোনো সেন্টার ভ্যালু যদি আমরা বের করতে চাই, অথবা এমন একটা ভ্যালু বের করতে চাই যেই ভ্যালুটা অ্যাকচুয়ালি পুরা ডেটা সেটটাকে রিপ্রেজেন্ট করে, সেইটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন সেন্ট্রাল টেন্ডেন্সি আমাদের থিওরিটিক্যালি কয় প্রকার হতে পারে? তিন প্রকার। একটা মিন, একটা মিডিয়ান, আর একটা হচ্ছে মোড, যেটা আমরা ফার্স্ট ক্লাসেই দেখে নিয়েছিলাম একদম ইন শর্টে আর কি। তো তার আগে আমরা একটু এক্সাম্পল দিয়ে বলি অ্যাকচুয়ালি আমার সেন্ট্রাল টেন্ডেন্সিটা কেন দরকার বা ইম্পর্টেন্সটা কি সেন্ট্রাল টেন্ডেন্সির। তো সেন্ট্রাল টেন্ডেন্সির ইম্পর্টেন্স হচ্ছে, সাপোজ মনে করো আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে রিলেট করতে যাই, যে ধরো আমার একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে গেছি। এখন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরে বের হয়ে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমি জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি এখানে আমি আমার এস্টিমেটেড স্যালারি কত এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি কি করবো? আমি কি জনে জনে যে প্রত্যেকটা এমপ্লয়িকে জিজ্ঞেস করবো যে আপনার স্যালারি কত, আপনার স্যালারি কত? না, আমি একটা হায়ারার্কিকে বা ইনচার্জকে বা ম্যানেজমেন্টে যিনি আছে বা একটা অ্যাডমিনকে জিজ্ঞেস করতে পারি যে এই অফিসের অ্যাভারেজ স্যালারি কত। উনি বললো যে এই অফিসের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 20,000 স্টার্টিং এ। তাহলে আমি এক্সপেক্ট করতে পারি যে আমি যদি জয়েন করি স্টার্টিং এ আমি 20,000 পিডিটি এর আশেপাশে কোনো একটা অ্যামাউন্ট পাবো। সিমিলারলি আমি যদি বলি যে আমার কি বলবো যে আমি একটা দোকানদার, সাপোজ আমার একটা দোকান আছে। এই দোকানে আমি অনেকগুলো আইটেমস রাখি। এখন আমি দেখলাম যে আমি চিন্তা করতেছি আমার কোন আইটেমটা বেশি রাখা উচিত। আমি চিন্তা করলাম যে আমার একটা কেক হচ্ছে ভ্যানিলা কেক, আর একটা হচ্ছে চকলেট কেক। আমি দেখলাম বা এরকম আরো কয়েকটা ফ্লেভারের কেক আছে এন্ড বিস্কিটস আছে এটসেট্রা এটসেট্রা। আমি দেখলাম যে আমার একটা মানে স্পেসিফিক চকলেট কেকটা অনেক বেশি সেল হইতেছে। লাইক যখনই মানুষজন আসতেছে ওইটাই কিনতেছে আগে। তো এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম সবচেয়ে বেশি যেটা সেল হচ্ছে বা সবচেয়ে বেশি যেটা নিচ্ছে মানুষজন, আমি সেই কেকটা বারবার রিস্টক করতেছি বা সেই কেকটা বেশি বেশি আনতেছি। সিমিলারলি আমি ধরতে পারি কোম্পানির ক্ষেত্রে যে আমি চিন্তা করলাম যে মানে আমি একটা অ্যানালাইসিসের পর দেখলাম অথবা আমাকে একটা অ্যাডমিন জানালো যে ম্যাক্সিমাম মানুষজন এই কোম্পানিতে 30,000 টাকা দামের, মানে 30,000 টাকার একটা জব করতেছে বা স্যালারি পাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এইখানকার আমার এক্সপেক্টেড স্যালারি আমি কি করতে পারি? আমি বলতে পারি যে আমার এক্সপেক্টেড স্যালারি হচ্ছে 30,000 বিডিটি। বা আমার বলতে পারি আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে কাজের ভিত্তিতে আমাদের মানুষজনকে ইনসেনটিভ দিচ্ছে বা কোনো একটা বোনাস দিচ্ছে একটা কোম্পানি। তো আমি একটা অ্যানালাইসিসের পরে কনক্লুশনে আসলাম যে এই কোম্পানির 3% মানুষ বা 5% মানুষ সেই বোনাসটা পাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে না, আমার হচ্ছে যেহেতু খুব একটা বেশি মানুষ পাচ্ছে না, তার মানে হচ্ছে আমার এই বোনাসটা পাওয়ার চান্স নাই। তাহলে এটা কোনো সেন্টার ভ্যালু না, বা এই বোনাসের মানে বোনাস পাওয়ার যে অ্যামাউন্টটা মানে 5%, এটা দিয়ে আমি পুরা কোম্পানির সব এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। বা যদি আমার উল্টা দিকে হতো, সাপোজ 80% পোলাপান পাচ্ছে মানে এমপ্লয় পাচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারতাম যে এটা আমার একটা সেন্টার ভ্যালু, যে ম্যাক্সিমাম মানুষজন যেহেতু পাচ্ছে আমার পাওয়ার চান্সও তাহলে অনেক হাই। ঠিক আছে? এরপরে লেটস সি আমরা নেক্সট টপিকে যাই। থিওরিটিক্যাল টপিক। আমাদের মিন হচ্ছে কয় প্রকার হতে পারে? মিন হচ্ছে 4 প্রকার হতে পারে। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেটা অ্যাকচুয়ালি আমরা জানি যে নরমাল মিনটাই, আমরা ফার্স্ট ক্লাসে যে মিনটা দেখে আসছি যে আমরা এভারেজ বের করা, এইটাই অ্যাকচুয়ালি আসলে আমাদের অ্যারিথমেটিক মিন। আমরা এখানে লিখতে পারি এটাই হচ্ছে আমাদের এভারেজ। এরপর আর কি কি মিন আছে? একটা আছে ওয়েটেড মিন, একটা আছে জিওমেট্রিক মিন, এন্ড লাস্টলি আমাদের একটা আছে হারমোনিক মিন। তো এটাই হচ্ছে আমাদের নরমাল ডিসকাশন। অ্যান্ড এখান থেকে আমার কিছু ফর্মাল ডেফিনেশনস আছে অ্যান্ড কোনটার ক্ষেত্রে কি করতে পারি সেটা আছে। যেমন আমাদের মিডিয়ানের ক্ষেত্রে আমার ফার্স্ট কাজটা হচ্ছে আমার ডাটাটাকে সর্ট করতে হবে। মিডিয়ানটা কি? মিডিয়ান হচ্ছে আমার মধ্যকার ভ্যালু। যেমন আমার 5টা ভ্যালু আছে সর্টের অবস্থায়, 1 2 3 4 5, তাহলে আমার মিডিয়ান হচ্ছে 3। তো এটা হচ্ছে আমার মাঝখানের ভ্যালুটা অর্থাৎ মিডিয়ান। অ্যান্ড মোড হচ্ছে আমার সবচেয়ে বেশি সংখ্যক যে ডাটাটা আছে। সাপোজ আমার আছে 1 2 3 3 4 3 5, তাহলে আমি বলতে পারি 3 হচ্ছে আমার মোড, কারণ এখানে 3 হচ্ছে 3 বার আছে। তো দ্যাটস ইট, এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল পার্ট শেষ। এখন আমি ইনডেক্সে যাই বা আমি কিছু ফর্মুলা আগে দেখে নিই, তারপর আমরা ম্যাথ করতেছি। অ্যারিথমেটিক মিনের ফর্মুলা কি? আমরা যদি একটা ডেটা সেটকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, ধরে নিলাম ফার্স্ট যে ডেটাটা সেটা হচ্ছে x1, সেকেন্ড ডেটাটা হচ্ছে x2, থার্ড ডেটা x3 এন্ড সো অন। তাহলে আমরা কি বলতে পারি? xi। ঠিক আছে? এই মানে i, বা আমরা চাইলে হ্যাঁ আমরা xi বলতে পারি। i দিয়ে আমরা 1 2 3 4 5 6 এরকম বুঝাচ্ছি। তাহলে আমাদের যতগুলা ডাটা আছে বা যতগুলা ভ্যালুজ আছে বা অবজারভেশনস আছে, সবকটার সামেশন, অর্থাৎ সামেশন অফ x, অথবা আমরা xi ও বলতে পারি। xi না বলি, আচ্ছা xi না, xই বলি আমরা, যেহেতু দরকার নাই আর। সামেশন অফ x অর্থাৎ প্রত্যেকটা অবজারভেশনের যোগফল দিয়ে আমরা যদি নাম্বার অফ অবজারভেশন অর্থাৎ n ভাগ করি, তাহলে আমরা পাবো কি? অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন আমরা কিভাবে ডিনোট করি? x এর উপর একটা বার দিয়ে ডিনোট করতেছি। তো আমরা যদি একটা অ্যারিথমেটিক মিনের ম্যাথসে যাই, যে এখানে লেখা আছে যে মার্কস অফ 5 স্টুডেন্টস অফ আ সেকশন 14 15 17 16 এন্ড 15। এখান থেকে আমাদের বলছে
অ্যারিথমেটিক মিনটা বের করো। আচ্ছা আমরা এখানে আরেকটু জেনে নিই যে এখানে হচ্ছে আমরা যেই 4 ধরনের মিন দেখলাম অ্যারিথমেটিক মিন, এটাকে আমরা শর্টে বলি এএম, ওয়েটেড মিনকে আমরা বলি ডব্লিউএম, জিওমেট্রিক মিনকে জিএম এন্ড হারমোনিক মিনকে এইচএম। ওকে, তো আমরা যদি এমটা ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমাদের সামেশনটা বের করতে হবে এক্স এর। তাহলে সামেশন অফ এক্স ইকুয়াল টু 14 প্লাস 15 প্লাস 16, আচ্ছা 16 না 17, 17 প্লাস 16 প্লাস 15। তো ফার্স্ট অফ অল আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে সামেশন অফ এক্স বের করে নেওয়া। সো সামেশন অফ এক্স যদি আমরা বলি তাহলে 14 প্লাস 15 প্লাস 17 প্লাস 16 প্লাস 15 আমরা যোগ করলে পাবো হচ্ছে সামওয়াট নিয়ার টু 77 যদি ভুল না হয়। দেন আমাদের কাজ হচ্ছে এন কত এটা দেখে নেওয়া বা বের করে নেওয়া। এন হচ্ছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এন হচ্ছে আমাদের 5, অর্থাৎ আমার অ্যারিথমেটিক মিন যেটাকে আমরা এক্স বার দিয়ে ডিনোট করি ইকুয়ালস টু সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু 77 বাই 5, যেটাকে আমরা বলতে পারি কত, চেক করে নিই, 15.4। ওকে, তো এই ছিল হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আচ্ছা আমরা জিওমেট্রিক মিন না, আমরা আগে ওয়েটেড মিনটা দেখি। ঠিক আছে, সম্ভবত আমাদের ওয়েটেড মিনটা আগে দেওয়া আছে প্রবলেমে। ওকে, হ্যাঁ ওয়েটেড মিনটা আগে দেওয়া আছে। তো আমরা ওয়েটেড মিনটা দেখি। ওয়েটেড মিনের আমাদের কিন্তু ফার্স্ট অফ অল জানতে হবে যে বিভিন্ন রকম ওয়েট দেওয়া থাকতে পারে। নাম দেখে কিন্তু আমরা মনে বুঝতে পারতেছি যে আমাদের ওয়েট আছে, অর্থাৎ আমাদের একটা আরেকটা ভ্যারিয়েবল আছে অ্যাপার্ট ফ্রম এক্স। তো কিরকম হইতে পারে যে দেখা গেছে যে আমার একটা প্রোডাক্ট, সাপোজ ধরো, আচ্ছা স্টক মার্কেটের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। যে সাপোজ ধরো আমি একটা স্টকের শেয়ার সেল হইতেছে, সেখানে আমি মনে করলাম যে আমি এখানে 5টা শেয়ার কিনবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি 5টা শেয়ার কিনলাম 50 টাকা দিয়ে। এরপরে হঠাৎ করে শেয়ার প্রাইস বেড়ে গেল। তো আমি চিন্তা করলাম এখন বাড়তেছে এন্ড এটা বাড়ার পসিবিলিটি আরো বেশি। তো পরে যদি আমি এটা সেল করে দিই আরো বেশি লাভ পাবো, তাহলে আরো একটা কিনি। তাহলে ফার্স্টের 5টা আমি শেয়ার 50 টাকায় কিনছিলাম, পরবর্তীতে আমি 15টা শেয়ার আরো কিনলাম, সেটা কিনলাম কি 75 টাকায়। ঠিক আছে, মানে এক একটা শেয়ার কিন্তু এটা মানে পার শেয়ার আমি 75 টাকায় কিনতে। ওকে, তারপর দেখলাম আরো বাড়তেছে, তাহলে কি আমি কিছুক্ষণ পরে আবার কিনলাম, আরো 15টা শেয়ার কিনলাম, পার শেয়ার হচ্ছে 90 টাকা করে কিনলাম। আবার 15টা শেয়ার কিনলাম, পার শেয়ার ধরো 115 টাকা করে কিনলাম। তো এই যে আমি 15টা করে শেয়ার কিনছি, 5টা করে শেয়ার কিনছি, বা চাইলে 20টা করে শেয়ার কিনতেছি, এই যে শেয়ার কেনাটা এইটা কিন্তু আমার একটা ওয়েট বা আর একটা ভ্যারিয়েবল অ্যাপার্ট ফ্রম টাকা। টাকাটা কি আমার এক্স এর ভ্যালু। ঠিক আছে, বা আমি বলতে পারি যে অবজারভেশনের ভ্যালুগুলা বা ডাটাগুলো আমার। তো এই যে একটা ওয়েট আমি দেখলাম, এই ওয়েট সহ আমি কিভাবে ক্যালকুলেট করি? এইরকম একটা ওয়েট যদি থেকে থাকে তাহলে আমরা অবশ্যই ওয়েটেড মিন ইউজ করবো বা অ্যাপ্লাই করবো। তো ওয়েটেড মিনের সূত্রটা কি বা ফর্মুলাটা কি? ওয়েটেড মিনের ফর্মুলা হইতেছে সামেশন অফ ওয়েট ইনটু ডাটা ভ্যালু, মানে এক্স এর ভ্যালু যেটাকে আমরা বলি যে ডাব্লিউ আই এক্স আই, অথবা আমরা চাইলে ডাব্লিউ ইন্টু এক্সও বলতে পারি, ডিভাইডেড বাই সামেশন অফ ওয়েটস। ঠিক আছে, সামেশন, এটা শুধু ডাব্লিউ লিখলেও আমাদের সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তো আমাদের ফর্মুলা হচ্ছে সামেশন অফ ওয়েট ইন্টু ভ্যালু ডিভাইডেড বাই সামেশন অফ ওয়েটস। তো আমরা একটা ম্যাথ দেখি এই ব্যাপারে। যে এখানে বলছে a man buys a drink from a bar at the following rates, এখানে একটা এস হবে, রেটস। ওকে, তো যখন রাত খুব একটা গভীর না তখন ড্রিঙ্কস এর দাম একটু কম থাকে। ওকে, তো ফার্স্ট 5টা ড্রিঙ্ক কিনলো 50 টাকায়, নেক্সট 15টা ড্রিঙ্ক কিনলো 75 টাকায়, দেখা গেল আরো রাত গভীর হলো, আবার 15টা ড্রিঙ্ক কিনলো 90 টাকায়, আরো রাত গভীর হলো, পরের 15টা ড্রিঙ্ক কিনলো 110 টাকায়। এখানে বলছে আমাদের ফাইন্ড ওয়েটেড মিন। তাহলে আমি কি সূত্র ইউজ করবো? ওয়েটেড মিন ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে সামেশন অফ দ্য মাল্টিপ্লিকেশন অফ ওয়েটস অ্যান্ড ডাটা বা ভ্যালু। ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে কয়টা, ওয়েটের মান হচ্ছে 5 আর এক্স এর মান হচ্ছে 50, তাই না? এই যে ওয়েটের মান হচ্ছে 5 আর এক্স এর মান হচ্ছে 50। এরপরের ক্ষেত্রে আমরা যোগ দিব, যোগ দিয়ে আমরা কি পাচ্ছি 15 ইন্টু 75, সিমিলারলি আবার 15 ইন্টু 90 প্লাস 15 ইন্টু 110। ওকে, দেন সামেশন অফ ওয়েটস আমরা কি কি পাইলাম? 5 প্লাস 15 প্লাস 15 প্লাস 15। এটা যদি আমরা করতে চাই তাহলে আমার এইখানে আসে হচ্ছে somewhat near to 445 ডিভাইডেড বাই 50। আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, একটু চেক করে নিন। বাট আশা করতেছি ম্যাথের ফর্মুলা বা ম্যাথের অ্যাপ্লিকেশনে ভুল নাই, এন্ড অ্যান্সার হচ্ছে আমার আসে 89 টাকা। তো আমাদের ইউনিটটা লিখতে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমার এখানে এই ম্যাথের জন্য বা এই ড্রিঙ্কস এর জন্য আমরা বলতে পারি ওয়েটেড মিন হচ্ছে 89 টাকা। ওকে, সো লেটস ডাইভ ইনটু অ্যানাদার ম্যাথ। আমরা আগে আচ্ছা ম্যাথের আগে আমরা সূত্রটা দেখে নিই, এর আগে একটা ছেড়ে আসছিলাম সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনটা কি হতে পারে? জিওমেট্রিক মিনটা অ্যাকচুয়ালি আমাদের এক্স এর যে ভ্যালুগুলা দেওয়া থাকে, এই এক্স এর ভ্যালুগুলার
আমাদের গুণফল করব, গুণফলের পরে টু দি পাওয়ার 1/n, ঠিক আছে? অর্থাৎ এখানে আছে nth রুট বলা আছে, আমরা nth রুটে না যাই। সাপোজ আমার ভ্যালু আছে x1, মানে ডাটাগুলো আছে x1, x1 আছে, x2 আছে, x3 আছে এন্ড x4 আছে। তাহলে আমার সূত্রটা কি হবে? x1 ইনটু x2 ইনটু x3 ইনটু x3 ইনটু x4 হোল টু দি পাওয়ার 1 বাই, আমার n এর ভ্যালু কত? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 1/4, ঠিক আছে? এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমরা একটা ম্যাথ করে আসি। এন্ড এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে জিওমেট্রিক মিনটা আমরা সাধারণত কখন অ্যাপ্লাই করি? যেই সব ম্যাথে আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে। যে আমার বলা হইলো, যেমন এই ম্যাথের ক্ষেত্রে বলা হয়েছে পপুলেশন গ্রোথ অফ দ্য ফলোইং ইয়ার। 2010 সালে 1.24% বাড়ছে, 2011 সালে 1.26% বাড়ছে, 12 সালে 1.29%, এন্ড 13 সালে 1.31%। এইরকম যদি বলা হয় যে পোভার্টি রেট অফ দ্য ফলোইং ইয়ার্স, বা যদি কোনো একটা রেট দেওয়া থাকে, মানে সেটা হচ্ছে পার্সেন্টেজে থাকে অবশ্যই। সেই ক্ষেত্রে সাপোজ বলা আছে যে আমার বাংলাদেশের বাংলাদেশের টেরিটরিতে লবণাক্ত পানির পার্সেন্টেজ কত করে বাড়তেছে প্রতি বছরে, এইরকম যদি কোনো একটা মানে পার্সেন্টেজ বা শতকরা দেওয়া থাকে প্রবলেমে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কি বের করব? আমরা বের করব হচ্ছে জিওমেট্রিক মিন, ঠিক আছে? আমাদের বলা থাকলেও জিওমেট্রিক মিন বের করব, না বলা থাকলেও জিওমেট্রিক মিনটাই বের করব। ওকে, তো আমরা যদি জিওমেট্রিক মিনটা বের করতে চাই আমাদের সূত্র অনুযায়ী, তাহলে আমরা কি দেখবো? যে ফার্স্ট অফ অল আছে কি 1 পয়েন্ট, আচ্ছা, জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু 1.24। ওকে, দেন আমাদের আছে 1.26, সবকটা মাল্টিপ্লিকেশন হবে 1.29, এন্ড ফাইনালি 1.31 টু দি পাওয়ার আমার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 1/4। ওকে, তো এইটা করার পরে আমার ম্যাথের অ্যান্সারটা আসে নিয়ারলি 1.27। এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, বাট আমরা চেষ্টা করবো 3 ডিজিট পর্যন্ত নেওয়া, ডেসিমালের পরে, দশমিকের পরে 3 ঘর নিলে বেটার হয়। তো যদি থার্ড কোনো ডিজিট থাকে তাহলে নিয়েন, আর নাহলে 27 লিখতেও সমস্যা নেই, অসুবিধা নেই। ওকে, সো এইটুকু ছিল আমার জিওমেট্রিক মিন। এন্ড লাস্টলি আমাদের আর একটা মিন বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কি, ওয়েটেড মিন তো গেল, হারমোনিক মিন। ওকে, তো হারমোনিক মিনটা কি? হারমোনিক মিন হচ্ছে আমাদের হারমোনিক মিনের অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা, যে হারমোনিক মিনে এন অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন আমরা বলতে পারি এইটাকে, যে নাম্বার অফ অবজারভেশন অথবা ডেটা ডিভাইডেড বাই 1/x1 প্লাস 1/x2 প্লাস ডট 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 1/xn, ঠিক আছে? এইটা কাইন্ড অফ আমাদের বলতে পারি যে রেসিপ্রোকাল টু অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কি? আমার x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn ডিভাইডেড বাই n, এন্ড হারমোনিক মিনের ক্ষেত্রে n উপরে থাকবে আর নিচে হচ্ছে 1/x1 1/x2 1/xn। তো ডিরেক্টলি আমরা এভাবে সেট করবো না, বাট আমরা বলতে পারি আর কি। তো একটা হারমোনিক মিনের এক্সাম্পল দেখি আমরা ফার্স্ট অফ অল, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে হারমোনিক মিনে অবশ্যই আমাদের রেট অফ চেঞ্জ টাইপের কিছু একটা থাকতে পারে, ঠিক আছে? নট পার্সেন্টেজ, বাট রেট অফ চেঞ্জ। আমরা এই প্রবলেমটা পড়লে আমরা আস্তে আস্তে দেখতে, মানে পরবর্তীতে আমরা দেখবো কোথায় কি থাকে। আপাতত প্রবলেমটা সলভ করি। এখানে বলছে কার ট্রাভেল এট 40 মাইল পার আওয়ার ইন দ্য ইনিশিয়াল স্টেজ, অর্থাৎ ফার্স্টে আমার শুরুতে আমার কি 40 মাইল পার আওয়ার গেছে, দেন আমার কারটা গতি বাড়াইছে, দেন স্পিড আপ টু 60 মাইল পার আওয়ার, 60 মাইল পার আওয়ার, হোয়াট এভার, এমপিএইচ লিখলেও হবে, মানে m/h লিখলেও হবে। অ্যান্ড দেন ফাইনালি স্লো করছে শেষের দিকে, সেটা হচ্ছে 50 মাইল পার আওয়ার। ওকে, এরপরে আমাকে বলছে যে ফাইন্ড হারমোনিক মিন। আমার হারমোনিক মিনের সূত্র হচ্ছে, সূত্র অনুযায়ী আমরা বলতে পারি হারমোনিক মিন ইজ ইকুয়ালস টু এন। এনটা কি? আমার এখানে এন হচ্ছে আমার তিনটা, একটা, দুইটা, তিনটা। ওকে, সো এন এর ভ্যালু আমার হচ্ছে 3, এন ডিভাইডেড বাই 1 প্লাস x1, x1 এখানে 40 প্লাস 1 প্লাস x2 এখানে 60 প্লাস 1, সরি 1 বাই x2 এখানে 60, এন্ড 1 বাই x3 হচ্ছে এখানে 50। তো এইটা যদি আমরা করি আমার সামথিং ক্লোজ টু 48 পয়েন্ট সামথিং একটা আসবে। আমি ভ্যালুটা একটু ম্যাচ করে নেই, 48.13 বা সামথিং লাইক দ্যাট। এটাই ছিল আমাদের হচ্ছে হারমোনিক মিন বা হারমোনিক মিনের এক্সাম্পল। আপনারা একটু ক্যালকুলেশনটা মিলাই নেন বা আপনারা করে নেন, বাট প্রসেস হচ্ছে এটাই, বা প্রসিডিউর বা ফর্মুলা যেটাই বলেন এটাই। সো এটা ছিল আমাদের হারমোনিক মিনের এক্সাম্পল। সো আমরা 4 রকম মিনেরই 4টা এক্সাম্পল দেখলাম, এন্ড এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের কি, এটা হচ্ছে আমরা করলাম আনগ্রুপড ডাটার জন্য, ঠিক আছে? এরপরে একটা আছে হচ্ছে গ্রুপ ডাটা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ফার্স্ট ক্লাসে আমরা আনগ্রুপ ডাটাটা দেখলাম সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে। তো এখানে আরো কিছু প্রবলেম দেওয়া থাকতে পারে, আপনারা করে নিন এটা। এটা করলে আরেকটু ক্লিয়ার হবে, আপনাদের কনফিউশন গুলো দূর হবে। তো এখন আমরা দেখবো কোথায় কোনটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি। তো ডেটা যদি অ্যাকচুয়ালি নর্মাল হয়, আমাদের নর্মাল বলতে কি,
আচ্ছা, আমরা অ্যাবনরমাল গুলা পরে পড়লে আপনারা বুঝে যাবেন নরমাল কি। তো ডেটা যদি নরমাল হয়, একেবারে সব কাছাকাছি আছে, ধরেন আমার সিটি পরীক্ষায় একজন পাইছে বা কুইজে একজন পাইছে হচ্ছে 18, একজন পাইছে হচ্ছে 20, একজন পাইছে 17, একজন পাইছে 16, একজন পাইছে 22, একজন পাইছে 23, একজন পাইছে 25। তো কাছাকাছি ভ্যালু গুলা, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে মিন, মানে মিন বের করব আমরা। ওকে, তো আমরা হচ্ছে মিন বের করব। এন্ড ডেটার যদি কোনো আউটলায়ার থাকে, আউটলায়ারটা কি, এই যে আমি ডাটাগুলা বললাম, সাপোজ হুট করে একজন পেয়ে গেছে 0, অথবা হুট করে একজন পাইছে হচ্ছে কোনো একটা ভাবে 100, মানে যেটা হচ্ছে আমার কল্পনার বাইরে, মানে 100 তো পাওয়া যাবে না, আমি ধরে নিলাম এটা 0ই পাইছে একজন, তাহলে 0 পাইলে আমার পুরাই এভারেজে কিন্তু অনেক বড় একটা মানে ডাউনফল এসে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই 0 পর মানে আমার যে এভারেজটা আসে, এই এভারেজটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এই সেকশনটাকে রিপ্রেজেন্ট করে না। ঠিক আছে, আমার এই সেকশনের স্টুডেন্ট গুলার পরিচয় কিন্তু এই 0 পাওয়ার পর যে এভারেজটা আসে এটা দিয়ে আসবে না। তো আমরা কি করব, এরকম হইলে মিডিয়ানটা আনবো। মিডিয়ানটাকে আমরা ফার্স্টে সর্ট করবো ডেটাটাকে, তারপর মিডল ভ্যালুটাকে আমরা বলবো হ্যাঁ তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই লেভেলের মার্কসটা পাইছে। ঠিক আছে, এন্ড সিমিলারলি এখানে লেখা আছে আউটলায়ার বা এক্সট্রিম ভ্যালু, এখানেও একই কথা। এক্সট্রিম ভ্যালু বলতে সাপোজ ধরেন একটা কোম্পানিতে ম্যাক্সিমাম মানুষজন পাচ্ছে, একজন পাচ্ছে 20K স্যালারি, একজন পাচ্ছে 10K, একজন পাচ্ছে 50K, একজন পাচ্ছে 30K, 35K, এন্ড সাডেনলি একজন পাইতেছে হচ্ছে আহ, কত 500K, 500 কেও না, সাপোজ ধরেন 5000K। তো এই যে একটা ডিফারেন্স, তো এই ডিফারেন্সটার জন্য আমরা এটাকে বলি এক্সট্রিম ভ্যালু। ধরেন মানে খুবই বড় একটা ডিফারেন্স মেক করতেছে অ্যাভারেজে বা মিনে, সেক্ষেত্রে আমরা মিনটা না বের করে আমরা মিডিয়ানটা বের করি আমার এই ডাটাটাকে একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, এন্ড যদি বলে যে ইফ দ্য ডাটা ইজ কিউড, কিউড অথবা অর্ডিনাল, অর্ডিনাল ডাটা কি আমরা কিন্তু মানে ফার্স্ট ক্লাসে বা কোন সেকেন্ড ক্লাসে হয়তো দেখছিলাম, ভিডিওটা দেখে নিন যদি না দেখে থাকেন। যদি অর্ডিনাল হয় তাহলে আমরা মিডিয়ান বের করবো, এন্ড স্কিউড হলে আমরা অ্যাকচুয়ালি কি বের করবো। তো স্কিউড হলেও মিডিয়ান বের করবো, বাট স্কিউড জিনিসটা কি অ্যাকচুয়ালি, স্কিউড জিনিসটা হচ্ছে বায়াসনেস। এখন কথা হচ্ছে ভাইয়া বায়াসনেসটা কি। তো বায়াসনেসটা ধরেন হচ্ছে যে কি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। বায়াসনেসটা এই টাইপেরই অ্যাকচুয়ালি, আমি আরো একটা ক্লিয়ার এক্সাম্পল দিয়ে বুঝাই। যে ধরেন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ম্যাক্সিমাম প্রফেশনের মানুষজনরা কিরকম এইজে রিটায়ার করে। একজন করতেছে 59 ইয়ার্স ওল্ড, একজন করতেছে 60, একজন 61, একজন 62, একজন 65, একজন 58, আর একজন 59, আর একজন 63। ঠিক আছে, এই করলো। এখন হুট করে একজন করলো হচ্ছে 18 বছর বয়সে রিটায়ারমেন্ট, মানে 18 বছর বয়সে অনেক টাকা কামাই করছে, এখন রিটায়ারমেন্টে চলে গেল। তাহলে এই যে অ্যাভারেজটা এটার উপরে ছিল, এটার উপরে অ্যাভারেজ থেকে অনেক বেশি অ্যাভারেজটা ড্রপ করলো। আবার সিমিলারলি ধরেন এই পাশে 18, 19, 21, 20 and 17, এখানে হচ্ছে 5টা ভ্যালু আছে। আর এই পাশে হচ্ছে ধরেন এক্সট্রিম বা এই যে ডান সাইডের ভ্যালু গুলো যদি বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কয়েকটা আছে কি, যে 100 বছরে রিটায়ার করছে, 101 বছরে রিটায়ার করছে, 95 বছরে রিটায়ার করছে, এখানে 3টা আছে আর এই পাশে 5টা আছে। এটাকে বলে হচ্ছে স্কিউড ভ্যালু বা বায়াসড ভ্যালু, বা আমাদের যে এভারেজটা হবে এই এভারেজের উপরে একটা বড় সড়ো ইফেক্ট পড়বে। তো এই ক্ষেত্রে আমরা মিডিয়ান ইউজ করবো। এন্ড এখানে স্কিউড অনেক রকম হতে পারে, একটা রাইট স্কিউড, একটা লেফট স্কিউড, মানে একটা এই সাইডে পাল্লা ভারী করে দেয়, একটা এই সাইডে পাল্লা ভারী করে দেয়, এত কিছু আমাদের জানা লাগবে না। ডেটা যদি স্কিউড হয় বা বায়াসড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মিডিয়ান ইউজ করবো। আর মোড কখন ইউজ করবো, মোডের ক্ষেত্রে আমি আগেই বলছিলাম, মোড আমরা যদি কোনো কিছুই বের করতে না পারি সেক্ষেত্রে, বা আমরা যদি কনফিউজ থাকি, সেক্ষেত্রে আমরা কি, আমরা মোড বের করবো। সবচেয়ে বেশি যেই ভ্যালুটা নেওয়া হয়েছে আমরা কিন্তু ওই ভ্যালুটাকে প্রিফার করার, মানে প্রিফার করলে এটা কখনোই ভুল হবে না। ঠিক আছে, তো আমাদের বলছে কি, যখন আমাদের আমরা জানতে চাই যে মোস্ট কমন বা মোস্ট ফ্রিকোয়েন্ট ডাটা কোনটা, এই ক্ষেত্রে আমরা মোড ইউজ করবো। ডিলিং উইথ ক্যাটেগরিক্যাল অর নমিনাল ডাটা, এটা কিন্তু অবশ্যই অবশ্যই মানে মনে রাখতে হবে। ক্যাটেগরিক্যাল বা নমিনাল ডাটা কি, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, কয়জন মানে কোনটা ফেভারিট পছন্দ করে। ধরে নিলাম এটা 3, ধরে নিলাম এটা 4, ধরে নিলাম এটা 7, ধরে নিলাম এটা 8। তো এইগুলা দিয়ে কি অ্যাকচুয়ালি আমরা কোন প্রকার মানে কি করব, আমরা কোন প্রকার কি এভারেজ বা ম্যাথমেটিক্যাল অপারেশন বের করতে পারবো। এই 3 কি কোনো একটা সংখ্যা, মানে এটা তো একটা জাস্ট মানে মানুষের অ্যামাউন্ট, তাই না? যে এটা কিন্তু আমার কোনো মানে এটা কিন্তু ডেসিমাল ভ্যালু হইতে পারতেছে না, তাই না? মানে এটা দিয়ে আমরা কোনো যোগ ভাগ গুণ বিয়োগ করতে পারতেছি না। যেমন আমি যদি ধরি ও পজিটিভ বি পজিটিভ কয়জনের আছে, 5 জনের আছে, আর 5টা ও পজিটিভ যদি থাকে, আর যদি 3টা এ পজিটিভ থাকে, তাহলে কি আমি এভারেজ কখনো বের করতে পারবো? পারবো না। তো এই ধরনের ডেটা, যেটাকে আমরা বলি নমিনাল ডাটা অথবা ক্যাটেগরিক্যাল ডাটা, এই ডাটার কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনই হয় না, যার কারণে এগুলার কোনো মিনও হয় না, কোনো মিডিয়ানও হয় না, মিনও হয় না, কোনো মিডিয়ানও হয় না। সেই ক্ষেত্রে আমরা কি বের করবো, মোড বের করবো।
ডাটা মে নট বি ইভেন নিউমেরিক, মানে নিউমেরিক ডাটা যদি না হয় তাহলে অবশ্যই তো এই যে যেটা এখনই বললাম সেটাই, ডাটা যদি নিউমেরিক না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের মোড বের করতে হবে। কি বের করতে হবে? মোড বের করতে হবে অবশ্যই। তো এখানে একটা জাস্ট সেকশন দেওয়া আছে যে নমিনাল ডাটার ক্ষেত্রে আমরা শুধু মোড ইউজ করব, অর্ডিনাল ডাটার ক্ষেত্রে মিডিয়ান করতে পারি, মোড করতে পারি। মোড অ্যাকচুয়ালি আমরা সবার ক্ষেত্রেই করতে পারি। ইন্টারভাল বা রেশিওর জন্য আমরা মিন, মিডিয়ান, মোড তিনটাই বের করতে পারি। এরপরে আমরা যেটা একটু আগে পড়লাম, মানে মিন, যে ৪ টা মিন বললাম, এই ৪ টা মিনের কোনটা কিরকম হতে পারে সেটা আমরা বলি যে ফার্স্ট অফ অল আমরা আগেই বলছিলাম যে যদি পার্সেন্টেজ থাকে সেক্ষেত্রে আমরা কি জিওমেট্রিক মিন ইউজ করি। যদি পার্সেন্টেজ থাকে আমরা ইউজ করি হচ্ছে জিওমেট্রিক মিন। ধরো রেট বা রেশিও বা পার্সেন্টেজ এই টাইপের কোনো কথা যদি থাকে তাহলে কিন্তু আমরা জিওমেট্রিক মিন ইউজ করবো। অ্যান্ড আমাদের সবসময় মনে রাখতে হবে জিওমেট্রিক মিন কখনোই নেগেটিভ অথবা জিরো ভ্যালুর সাথে ডিল করে না। ঠিক আছে? আমাদের যদি পার্সেন্টেজে জিরো থাকে তাহলে কিন্তু আমরা জিরো, মানে আমরা জিওমেট্রিক মিন ওটা কাউন্ট করবো না। আমাদের যদি কোনো ভ্যালুতে জিরো থাকে অথবা -5 থাকে সাপোজ, বা নেগেটিভ কোনো ভ্যালু থাকে, ওখানে জিওমেট্রিক মিন অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে? ইফ দেয়ার ইজ এক্সট্রিম ভ্যালু বা রেট অফ চেঞ্জ যদি বলা থাকে, যেমন আমার ওখানে বলা ছিল আমার একটা গাড়ির গতি কিভাবে চেঞ্জ হইতেছে বা রেট কত। ফার্স্টে ছিল 60 কিলোমিটার পার আওয়ার, মানে মাইল পার আওয়ার, তারপর আসছে আমার কি 40, তারপর আসছে 50, তারপর আসছে 70। এই যে আমার রেট অফ চেঞ্জ, এইরকম কোনো যদি রেট অফ চেঞ্জ বলা থাকে আমার ডাটাতে বা রেট অফ চেঞ্জ প্রেজেন্ট থাকে আমার ডাটাতে, তাহলে আমরা কি ইউজ করবো? আমরা ইউজ করবো হচ্ছে হারমোনিক মিন। ওকে? অ্যান্ড অবশ্যই জিরো অবজারভেশন যদি থাকে আমরা কিন্তু হারমোনিক মিন কখনোই ইউজ করতে পারবো না। আমার n ইকুয়াল টু যদি জিরো হয় হারমোনিক মিন বের করা পসিবল না। ওকে? কেন না? কারণ কেন না? এটা একটু চিন্তা করে দেখেন। এটা চিন্তা করে আমরা বলি যে আমরা একটু সূত্রে যাই। সূত্রে গেলে আমরা দেখব যে সরি, এই যে আমার হচ্ছে এখানে যে n বাই সামথিং আছে, তো আমার n যদি জিরো হয়, জিরো ডিভাইডেড বাই সামথিং কিন্তু আমাদের জিরোই আসে। ঠিক আছে? তো এটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা হারমোনিক মিনে জিরো অ্যাপ্লাই করব, মানে জিরো অবজারভেশন রাখতে পারবো না। তো এখানে লেখা আছে হারমোনিক মিন রেট, স্পিড, রেশিওস আর টাইম অন পার ইউনিট কোয়ান্টিটিজ আর ইনভলভ, মানে প্রতি ঘন্টা বা প্রতি ইউনিট টাইমে আমার কতখানি চেঞ্জ হচ্ছে বা কতখানি বাড়তেছে কমতেছে এরকম টাইপের কিছু যদি লেখা থাকে সেই ক্ষেত্রে আমরা হারমোনিক মিন ইউজ করবো। আদারওয়াইজ আমরা কি মানে কি ইউজ করবো? অ্যারিথমেটিক মিন আমরা ইউজ করবো। অ্যারিথমেটিক মিন কোনটা? নর্মাল যে অ্যাভারেজটা সেটাই। ওকে, তো এখানে একটু আমাদের কয়েকটা থিওরি দেওয়া আছে। থিওরিটা কি? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, ওয়েটেড মিন এন্ড হারমোনিক মিনের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। আমরা একটু পড়ে নেব নিজেরা। ঠিক আছে? এটা মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে। শর্ট কোশ্চেন হোক বা ছোটখাটো কোশ্চেন হোক বা কোনো এক্সপ্লেনেশন হোক, আসতে পারে। তো আমরা একটু পড়ে নেব। ওকে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা গ্রুপ ডাটা নিয়ে আলোচনা করব। গ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে অ্যারিথমেটিক মিন, ওয়েটেড মিন, হারমোনিক মিন এন্ড জিওমেট্রিক মিন এপ্লাই করতে হয় বা বের করতে হয় গ্রুপ ডাটা থেকে, সেটা আমরা দেখব। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।